বোন যেটা বলছিলেন আর কি যে একবারে আইসিইউতে ছিল যেটা যে রাষ্ট্রটা, আমি তো মনে করি না যে আইসিইউতে ছিল। আপনার রাষ্ট্রই ছিল, রাষ্ট্রকে একবার হাইজ্যাক হয়ে গেছিল। সেই হাইজ্যাক আওয়ামী লীগ চিরদিনের জন্য ওইটাকে বন্দোবস্ত নিয়েছিল এবং আওয়ামী লীগ মনে করতো যে তার উন্নয়ন, তারভাবে রাষ্ট্র পরিচালনা 2040 পর্যন্ত তারা কন্টিনিউ করবে। এই তো আওয়ামী লীগের একটা মনোভাব ছিল। কিন্তু 2024-এ ছাত্র জনতা এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, এটা না কইলে আবার অনেকে গুছা হবে, যে দীর্ঘদিন যাবৎ যারা আন্দোলন সংগ্রামে ছিল, মানুষের মনের আকুতি এবং মানুষের শক্তি যেটা ছিল, সেই মনোবল নিয়ে ধাক্কা দিয়া শেষ পর্যন্ত আমাদের ছাত্রদেরকে আগে রাইখা গুলির মুখে ছাত্ররা গুলি খায়া, প্রায় 2000-এর মতো মানুষের শাহাদতের পরে অনেকের পঙ্গুত্ব বরণের মাধ্যমে আমরা এই ফেসিবাদের থেকে রাষ্ট্র ক্ষমতাকে আমরা এই হাইজ্যাককৃত রাষ্ট্রকে আমরা ফিরে আনলাম। এখন আনার পরে যেটা হয়েছে, এখানে আমাদের অনেক কথা যে কি করবেন এই সরকার, কি করবে এই সরকার, একটা ভালো নির্বাচন করবে, তাই না, সংস্কার করবে, বিচার করবে, এইগুলা কিন্তু এই সরকারের এনে অনেকগুলো সমালোচনা আছে। বিচারও তেমন দৃশ্যমান না, যা একটা শুরু হয়েছে, তাই না। জি। আর সংস্কার করতে করতে 1 বছরের উপরে সময় চলে গেছে, সেই দৃশ্যমান কোনো ভালো সংস্কার করতে পারে নাই। এমনকি এটা বাস্তবতা আমি বলতে হই, এটা আমার বিরুদ্ধে গেল। সেটা হইলো যে দেশ পরিচালনার ক্ষেত্রে যেই দক্ষতা তাদের হওয়া উচিত, সেই দক্ষতা তারা দেখাইতে পারে না। এবং ডক্টর ইউনূস তার সরকারের মধ্যে এনজিও কর্মী কর্মকর্তা কোন জায়গায় কে ছিল, এগুলোর খুঁজে দেশে আর কোনো মানুষ ছিল না। সে যেই মানে রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা যাদের আছে, এই ধরনের লোক উনি বেছে আনতে উনি ব্যর্থ হয়েছেন, যার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু বিশৃঙ্খলা কিছুটা তৈরি হইতেছে। সুতরাং আমি অবশ্যই বলি, এই জন্য আমরা বলি যে নির্বাচন বিলম্বিত হোক, এটা আমরা মোটেও চাই না। কারণ যতই বিলম্বিত হবে এইটা ঠিক আছে, কিন্তু এই দেশের কেন এই যে সালাউদ্দিন সাহেব এত নিজেরা মনে করে কেন নির্বাচন বিলম্বিত, ফেসিবাদ আইসা যাব, বিএনপির কর্মীরা কি আবার মানে গর্তের মধ্যে ঢুকে যাব? আসবে কি হবে? রাষ্ট্র তো আমরা রক্ষা করব। রাষ্ট্র কি ইউনূসে রক্ষা করছে নাকি? রাষ্ট্র তো বিএনপি সহ সকল বিরোধী দল যারা মাঠে ছিল সবাই মিললে ফেসিবাদের পতন ঘটায়া, এবং রাষ্ট্র ক্ষমতায় কেউ ছিল না। 3 দিন এই রাষ্ট্র চলছে, কিন্তু আমাদের ছেলেরাই চালাইছে, আরো ভালো চলছে, তাই না?